আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে আপনাদের ওয়েবসাইটের ডোমেইনকে ফেসবুকে ভেরিফাই করবেন। কারণ অনেক সময় আপনি যখন ফেসবুকে আপনার কোনো পোস্ট শেয়ার করেন সেটা ফেসবুক ব্লক করে দেয় অথবা আপনার ডোমেইনটাকে সরাসরি ব্লক করে দেয়। তো এই সকল সমস্যা এড়ানোর জন্য অবশ্যই আপনাকে ফেসবুকে ভেরিফাই করে নিতে হবে আপনার ডোমেইনটাকে। আর অনেক সময় আপনি যদি ফেসবুকের নিয়ম না মানেন তাহলে ভেরিফাই করার পরেও আপনাকে ব্লক করে দিতে পারে। তারপরে অবশ্যই আপনি এই ভেরিফাইটা করে রাখবেন। তো কিভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটকে খুব সহজে সিম্পলি ভেরিফাই করবেন সম্পূর্ণ প্রসেস দেখানো হবে আজকের এই ভিডিওতে। তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। দেখা হচ্ছে ইন্ট্রোর পরেই। ওয়েলকাম ব্যাক। এখন আমরা আছি গুগলে এবং এখানে সার্চ করতে হবে ফেসবুক বিজনেস ম্যানেজার। তো এখানে আমি ফেসবুক বিজনেস ম্যানেজার লিখে সার্চ করলাম। প্রথমে আপনারা যে রেজাল্টটা পাবেন ওইখানে আপনারা ক্লিক করবেন, আর এই সাইটের লিঙ্কটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এখানে আপনারা ক্লিক করবেন মোর টুলস। তো এই বাম পাশে আপনারা মোর টুলস লেখা পাবেন, তো এই জায়গায় আপনারা জাস্ট ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখানে বিজনেস সেটিংসে ক্লিক করতে হবে। তো আমরা বিজনেস সেটিংসে ক্লিক করে দিলাম। তারপরে আপনাদের একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে হবে। তো এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে জাস্ট সিম্পলি ক্লিক করে দেবেন। তারপর আপনি আপনার এখানে ওয়েবসাইটের নাম দিতে পারেন অথবা যে কোনো নাম দিতে পারেন। এটা হচ্ছে ইউর বিজনেস অ্যাকাউন্ট নেম আর এটা হচ্ছে ইউর নেম। তো আমি এই জায়গায় দিয়ে দেবো টেকনিক্যাল নাহিন। তো আমি এই জায়গায় টেকনিক্যাল নাহিন দিয়ে দিলাম। তো এই জায়গায় আমার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিই। তো এই তিনটা জিনিস দেওয়া হলে আপনি এখানে সাবমিটে ক্লিক করবেন। তো আমি এখানে সাবমিটে ক্লিক করে দিলাম। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আপনার এরকম একটা ইন্টারফেস হবেন। তো আপনাদেরকে বলছে কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস। তো আপনাকে আপনার ইমেল অ্যাড্রেসটাকে কনফার্ম করতে হবে। তো আমরা চলে যাবো আমাদের ইমেলে। তো আমি বর্তমানে আছি আমার ইমেলে, এখানে কনফার্ম একটা অপশন আছে। তো আমি এই কনফার্ম বাটনে জাস্ট ক্লিক করে দেবো। তো আমি এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দিলাম। আর এখানে আমার ফেসবুক অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে এবং আমার ইমেল অ্যাড্রেসটাও ভেরিফাই হয়ে গেছে। তো এখন আমি চলে আসবো বাম পাশে, এবং বাম পাশে একটা অপশন রয়েছে ব্র্যান্ড সেফটি। তো এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। তো এই অপশনটাতে এইখানে অ্যারো চিহ্নের উপর ক্লিক করবেন। তারপর আপনাদের এখানে রয়েছে ডোমিন। তো আপনি ডোমিনে ক্লিক করবেন। নিচে ব্লক লিস্ট রয়েছে, তো এটা লাগবে না, আপনি জাস্ট এখানে ডোমিনে ক্লিক করে দেবেন। তো আমি এখানে ডোমিনে ক্লিক করে দিলাম। তারপর এখানে অ্যাড অপশন পাবেন, আর আপনি যদি অলরেডি অ্যাড করা থাকে তাহলে উপরে অপশন পাবেন। তো আপনি প্রথমবার হলে এই জায়গায় অ্যাড অপশন পাবেন। তারপরে এখানে আপনাদের জাস্ট ডোমিন নেমটা সাবমিট করতে হবে। আমি আমার ডোমিন নেমটা এখানে সাবমিট করে দিয়েছি। এখানে জাস্ট আমি অ্যাড ডোমিনে ক্লিক করব। তো আমার অ্যাড ডোমিনে ক্লিক করে দিলাম। তারপর এখানে আমাদের একটি মেটা ট্যাগ দেওয়া হবে। তো এই জিনিসটা আপনি জাস্ট সিম্পলি এখান থেকে কপি করে নেবেন। তো আমি এটা এখান থেকে কপি করে নিলাম। এখন আমি চলে যাব আমাদের ব্লগার অথবা ওয়ার্ডপ্রেসের থিম এডিট অপশনে। আমরা রয়েছি আমাদের ব্লগারে, এখানে আমরা থিমে ক্লিক করব। তো প্রথমে আমরা থিমে ক্লিক করলাম। তো থিমে ক্লিক করার পর এই জায়গায় আমাদের এডিট HTML-এ ক্লিক করতে হবে। তারপর এই জায়গায় আমাদের HTML-টা ওপেন হয়ে গেছে। এখন আমাদের এখান থেকে হেড ট্যাগটা বের করতে হবে। তো এখানে জাস্ট আমরা এখানে হেডের উপরে যেই ট্যাগটা রয়েছে এইটার উপরে একটা ক্লিক করব। আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। তো আমি জুম করে দিলাম। তো এই জায়গায় আমরা একটা ক্লিক করব। তারপর হচ্ছে এখানে এন্টার দেব। তারপর এটাকে পেস্ট করে আমরা এটাকে পেস্ট করে দিলাম, অথবা আমরা এটাকে এভাবে পেস্ট করতে পারি। এখানে জাস্ট ক্লিক করে পেস্ট করে দিলাম। তারপর এখান থেকে আমরা জাস্ট এখানে সেভ দিয়ে দেব। তারপর আমরা আমাদের চলে যাব আমাদের ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে। তারপর এখান থেকে আমরা ভেরিফাই করে দেব। তো এটাকে আমরা ভেরিফাই করে দিই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে গেছে। তো এইভাবে আপনি খুব সহজে আপনার ডোমেইন নেমকে ফেসবুকে অ্যাড করতে পারেন, এবং আপনি চাইলে এখান থেকে অ্যাডে ক্লিক করে আরও অন্যান্য ডোমেইনও অ্যাড করতে পারেন। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা খুব ভালো করে বুঝতে পেরেছেন। তো কোনো কিছু না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমাদের ব্লগার এবং অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সিরিজ টিউটোরিয়ালগুলি না দেখে থাকেন অবশ্যই দেখে আসতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দেওয়া আছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনাদের যে কোনো মতামত। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।